সুজয় কৃষ্ণ ভদ্রের মামলায় উঠে এলো কেজরিওয়াল প্রসঙ্গ। শুনানি চলাকালীন বিচারক কেজরিওয়াল প্রসঙ্গ টেনে আনলেন। মঙ্গলবার নিম্ন আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রের মামলার শুনানি ছিল। এর আগে একাধিক শুনানিতে সুজয় কৃষ্ণ গড় হাজির ছিলেন। তার ফলে সুজয় কৃষ্ণকে নিজেদের হেফাজতে নিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর সুজয় কৃষ্ণের নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। তারপরেও আদালতে হাজির হননি কালীঘাটের কাকু। সোমবার হাইকোর্টে সুজয় কৃষ্ণ ভদ্রে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। মঙ্গলবার নিম্ন আদালতে শুনানিতে সুজয় কৃষ্ণর আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক বলেন, কয়েকবার ওনাকে ডাকার পরেও তিনি আসেননি। প্রেসিডেন্সি জেল থেকে জানানো হয় উনি অসুস্থ। এরপর সিবিআই আইনজীবী বলেন, ভার্চুয়ালি হাজিরা করানো হোক, আমরা ওর 4 দিনের হেফাজত চাইছি। বিচারক তখন প্রশ্ন করেন, ওনাকে তো সশরীরে হাজির করানো হয়নি, তাহলে কি করে সিবিআই হেফাজত হবে? সুজয় কৃষ্ণর আইনজীবী বলেন, সিবিআই হেফাজতের জন্য সশরীরে হাজির হতে হবে। বাড়িতে তল্লাশির পর সিবিআই আর কিছু করেনি। যখন জানতে পারল ইডি মামলায় উনি জামিন পেতে চলেছেন, তখনই সিবিআই হেফাজত চাইল। সিবিআই আইনজীবী বলেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সুজয় কৃষ্ণর যোগাযোগ পাওয়া গিয়েছে। অযোগ্য প্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন উনি। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অযোগ্যদের তালিকা পাঠাতেন উনি। বিচারক বলেন, প্রথম দিন থেকেই সিবিআই হেফাজত চাইছে। উনি সশরীরে না আসতে পারলে সিবিআই কি করবে? এরপর বিচারক বলেন, কোর্ট সব দেখছে। সুজয় কৃষ্ণর আইনজীবী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের প্রসঙ্গ তোলেন। তখন বিচারক বলেন, কেজরিওয়ালের উদাহরণ সব ক্ষেত্রে চলে না। সুজয় কৃষ্ণর আইনজীবী বলেন, সশরীরে হাজিরা না হলে পুলিশ হেফাজত হবে কি করে? সিবিআই আইনজীবী বলেন, যখনই উনি সুস্থ হবেন তখনই হেফাজত হবে। বিচারক বলেন, এবার আমি দেখছি কি করে ওনাকে সশরীরে হাজির করানো যায়। এরপর হাসপাতাল থেকেই ভার্চুয়াল মাধ্যমে হাজির হন। কাকুকে শোন অ্যারেস্ট দেখায় সিবিআই। এর আগে ইডি মামলায় জামিন পেয়েছেন কালীঘাটের কাকু, কিন্তু মঙ্গলবার নিম্ন আদালতের রায় সিবিআই তাকে গ্রেফতার করল। ফলে জেল মুক্তি হচ্ছে না কালীঘাটের কাকুর। নিউজ টাইম।